আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সো ফাইনালি একটা গাড়ি কিনে নিলাম। এই হচ্ছে গাড়ির চাবি, ঠিক না? সো বাইরে না, এটা গাড়ির চাবি না, এটা হচ্ছে আমার এই ব্র্যান্ড নিউ নতুন একটা বাইসাইকেলের চাবি। সো এটা হচ্ছে জেট প্রো। দিস ইজ কামিং ফ্রম Ocycle. So Ocycle has recently launched this amazing Jet Pro, which has got 45 kilometers per hour speed and also 12 hours battery backup. And definitely there are so many amazing lock systems and security system, GPS system, as well as there are a lot of features. Especially I love this one, the indicator, and so many things. By the way, so যেই কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে এখন মূলত আমি অস্ট্রেলিয়া মেলবোর্নে আছি, আর আজকে আমি মূলত উবার করতেছি। আর এই যে বাইসাইকেল দেখতেছেন, এই বাইসাইকেলটা রিসেন্টলি আমি হচ্ছে সাইকেল থেকে নিয়েছি। এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট করার জন্য যে হাউ ইট অ্যাকচুয়ালি গোজ, কেমন হয় আমার যে প্রিভিয়াস বাইসাইকেলটা ছিল ওটা থেকে বেটার কিনা। সো এটা নিয়ে পরবর্তীতে সম্পূর্ণ একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো আমি আপনাদেরকে। সো আশা করছি আপনারা ভালো একটা আইডিয়া পাবেন যে কোন বাইসাইকেলটা আসলে বেস্ট। সো এটাই হচ্ছে মূলত এই বাইসাইকেলের চাবি। এটাতে টিপ দিলে দেখেন এখন সাউন্ড করবে। তো লকও হয়ে গেল। আমি আনলক করলে আনলক, তারপর হচ্ছে আমি যদি পাওয়ার অন করি তাহলে পাওয়ার অন। নর্মালি পাওয়ার অন যখন হবে তখন কিন্তু এখানে ডিসপ্লেতে দেখা যাবে যে পাওয়ার অন হয়েছে। বাই দ্য ওয়ে অলরেডি এভরিওয়ান, সো আমি এখন যে কাজটা করবো, যেই কারণে আজকে এই ভিডিওটা অন করা, তার একটা মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে অস্ট্রেলিয়াতে আপনি যদি সন্ধ্যার দিকে উবার করেন তাহলে কত টাকা ইনকাম করতে পারেন। আমি লিটারালি এখন করতেছি, এবং আমার যে এক্সপিরিয়েন্স প্রায় 11 মাস উবার করার থেকে, ওই একটা এক্সপিরিয়েন্স থেকে আমি একটা ওভারঅল আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে আপনি সন্ধ্যার দিকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে স্পেশালি বিজি এরিয়াগুলোতে উবার করলে কত টাকা পাইতে পারেন। সো আমি যে জিনিসটা খেয়াল করছি, সন্ধ্যা হয় কখন অস্ট্রেলিয়ার মেলবোর্নে, এখন বর্তমানে যেহেতু সামার, সো এখন কিন্তু একটু লেট করে সন্ধ্যা হয়, যেমন 6টা কিংবা 7টার পর থেকে আপনার সূর্য অস্ত যাওয়া শুরু করে। বাট সম্পূর্ণভাবে সূর্যটা অস্ত যায় যখন 9টা কিংবা 9:30 বাজে। সো 8:30 থেকে শুরু করে 9:30 পর্যন্ত এই সময়টায় কিন্তু আপনার সূর্যটা অস্ত যায়, সূর্য ডুবে যায়। তো এই সময়টাকে ধরা যায় সন্ধ্যা। আর সন্ধ্যার দিকে প্রত্যেকটা মানুষ, অস্ট্রেলিয়ান সিটিজেন বলেন, অন্যান্য আদার্স কান্ট্রি সিটিজেন বলেন, সবাই কিন্তু ডিনার করে। তো সবাই যদি ডিনার করে, ডিনারের সময়টা কিন্তু সবাই কিন্তু অর্ডার করে। দেখা যায় যে সবাই সারাদিন কাজ টাজ করে এসে, অফিস করে এসে কিন্তু অনেক বেশি ক্লান্ত থাকে, যার কারণে ওরা কিন্তু বাইরে বের হয় না বললেই চলে, অথবা উইকেন্ডের দিকে অনেকে আবার বাইরে বের হয়। সো সবাই কিন্তু বেশিরভাগ অর্ডার করে আপনার হচ্ছে রেস্টুরেন্টগুলোতে। সো রেস্টুরেন্টগুলোতে যখন অর্ডার করে তখন কিন্তু প্রচুর পরিমাণ উবার ড্রাইভার্সের প্রয়োজন হয়, যে জিনিসটা কিন্তু আপনি একটু পর দেখতে পারবেন। আমি যখন উবার করবো দেখবেন আশেপাশে প্রচুর পরিমাণ উবার ড্রাইভার, সবাই কিন্তু উবার করতেছে। আর এমন না যে প্রচুর পরিমাণ উবার ড্রাইভার থাকার কারণে এমন না যে উবার ড্রাইভার থাকার কারণে আমাদের অর্ডার আসতেছে না, অর্ডারও প্রচুর পরিমাণ। সো খুলে ওঠা যাচ্ছে না। অর্ডার অনেকগুলো ক্যান্সেল করা লাগে, যেটা আমার নিজের কাছে ভালো লাগে না যে আমি এই জায়গাতে যাবো না, ওই অর্ডারটা ক্যান্সেল করে দিই। সো এরকম অবস্থা হয়, স্পেশালি শুক্রবার, শনিবার, রবিবার এই দিনগুলোতে মোটামুটি অনেক বেশি বিজি থাকে আর কি। মাঝে মাঝে সোমবারও অনেক বেশি বিজি থাকে। বাই দ্য ওয়ে আমি একটু রোডটা ক্রস করে নিই, আমার একটু রিক্সে রোডটা ক্রস করা লাগবে। সো বাই দ্য ওয়ে চলে আসছি বাই দ্য ওয়ে। সো যে জিনিসটা বলতেছিলাম যে আপনি কত টাকা আসলে ইনকাম করতে পারবেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে আপনি যদি সন্ধ্যার দিকে উবার করেন। আমি সন্ধ্যাটাকে ধরে নিচ্ছি বিকাল 5টা থেকে রাত্র 10টা। এই বিকেল 5টা থেকে রাত্র 10টা, 5 ঘন্টা যদি আপনি উবার করেন তাহলে নর্মালি একটা অ্যাভারেজ যে স্যালারি, সেই স্যালারিটা আপনার কত হইতে পারে। সো বেসড অন মাই এক্সপিরিয়েন্স আমি যেটা বলতে পারি আপনাদেরকে, আপনি যদি উইকেন্ডে করেন, স্পেশালি শুক্রবারে, যেমন আজকে করলে অনেক বেশি পাবেন। সো আজকে দেখা যাবে, আমি তো করতেছি স্টিল, সো আলহামদুলিল্লাহ অনেকটা কিন্তু কভার হয়ে গেছে। আমার যে টার্গেট ছিল সেই টার্গেটের কাছাকাছি চলে গেছি আমি। সো আপনি যদি শুরু করেন তাহলে দেখা যাবে, আপনি যদি 5টার দিকে শুরু করেন, 5টা থেকে 6টা আপনার ইনকাম হইতে পারে $25। হ্যাঁ, আপনার $25 হতে পারে। স্পেশালি আপনি খেয়াল রাখবেন যে আপনি কোন এরিয়াতে উবার করতেছেন। যদি বিজি এরিয়াতে উবার করেন, আপনি যে এরিয়াতে আমরা করি, সেই ক্ষেত্রে কিন্তু আপনার $25 থাকবে। সো এটা হচ্ছে আপনার 5টা থেকে 6টা। আর বাকি যেই সময়গুলো আছে, যেমন 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, এই যে 2 ঘন্টা, এই 2 ঘন্টায় আপনার থাকবে 30 করে, অথবা 27 করে তো থাকবেই, খেয়াল রাখবেন। সো প্রথম যে 5টা থেকে 6টা এই সময়টা তো মানুষ বাড়িতে আসে, রেস্ট নেয়, কিংবা হচ্ছে আপনার গোসল টোসল করে, তারপরেই কিন্তু মানুষ অর্ডার করা শুরু করে। আর সে কিন্তু ডিরেক্ট অর্ডার দেয় না যে ঠিক আছে আমার এটা খাইতে হবে। সো ওয়েলকাম টু দ্য হেল। এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা হেল মানে হচ্ছে এই রাস্তাটাকে আমরা বলে থাকি জাহান্নাম কাইন্ড অফ। কারণ এদিক দিয়ে বাইসাইকেল গেলে আপনার হচ্ছে প্রচুর পরিমাণ ঝাঁকুনি খায়। হয়তো এখন আমাদেরকে এদিক যেতে হবে, কারণ আমাদের কাস্টমার লোকেশন হচ্ছে ওইখানে। সো যেই কথাটা বলতেছিলাম যে মানুষ কিন্তু আপনার, আর এই বাইসাইকেলটা না এত অস্থির, কারণ এটাতে হচ্ছে আপনার হুন্ডার যে ব্রেক আছে না, হুন্ডার ব্রেক আছে এখানে।
সো এটা কিন্তু নর্মাল বাইসাইকেলের ব্রেক নেয়, এটা হুন্ডার সেন্সর কাজ করে। আপনি যদি এটা দিয়ে দেখেন গিয়ার দিলাম, আমি এখানে গিয়ার দিলাম আর এখানে ব্রেকটা চাপ দিলাম, দেখেন সামনে কিন্তু আর যাবে না একবার যতই গিয়ার দিই। সো হুন্ডার সিস্টেম করা আছে। পাশাপাশি হচ্ছে এইটার যেই আপনার জাম্পিং সিস্টেমটা এটা অনেকই মজবুত। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এটা কিন্তু অনেক মজবুত, অনেক নিচে যায়, যার কারণে এই ধরনের যেই রাস্তাগুলো আছে না, খুব কমপ্লিকেটেড রাস্তাগুলোতে কিন্তু ইজিলি এই বাইসাইকেলটা কিন্তু আপনার যাইতে পারে, কোনো ধরনের আপনার পুরো শরীরটাকে নাড়াচাড়া কিংবা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আপনাকে না ফেলে। অলরেডি আমি যেই কথাটা বলছিলাম সেটা হচ্ছে, আপনার যখন মানুষজন আপনার সারাদিন জব টপ করে ক্লান্ত হয়ে, আমি একটু রং পথে আসছি বুঝছেন, এটা ম্যাপে অনেক সময় কমপ্লিকেটেড দেখায়, যে ম্যাপে দেখাইতেছে যে আমাদেরকে এখানে ড্রপ করতে হবে, এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স, কিন্তু না, এটা হচ্ছে পিছনের সাইড, আমাদেরকে ড্রপ করতে হবে এই দিকে, তো আমাকে আবার ব্যাক করতে হবে। সে একটা কথা আমি যে বলবো, ওইটা বলার আগেই আমার কতটা ইন্টারাপশন আসতেছে, কতটা প্রবলেম হইতেছে যে একটা কথা কমপ্লিট করতে পারতেছিলাম না। বাইরে এখন কথাটা একবারে কমপ্লিট করবো, সেটা হচ্ছে যখন মানুষজন আপনার চাকরি টাকরি করে আসে তখন কিন্তু তারা অনেক বেশি ক্লান্ত থাকে, তখন ফ্রেশ হয়ে তারা কী করে উবারে অর্ডার করে। তো অর্ডার করলে দেখা যায় মোস্ট অফ দ্য টাইম তারা সবাই ঘরের মধ্যে থাকে কখন, সন্ধ্যার দিকে। এই সন্ধ্যার দিকে যখন সবাই একসাথে অর্ডার করে তখন প্রচুর পরিমাণে অর্ডারের ডিমান্ড হয়ে যায় উবার ইটসে। তখন কিন্তু আমাদের যে ড্রাইভার, আমাদের মতো ড্রাইভারগুলো আছে সবাই কিন্তু অর্ডারগুলো আমরা নিয়ে নিই। সো ওই সময় কিন্তু দেখা যায় 2টা 3টা করে অর্ডার কিন্তু একসাথে আসে। যেমন আমি এখন 2টা অর্ডার দিতেছি একসাথে, সো অ্যাট এ টাইমে কিন্তু আমি 2টা অর্ডার দিতেছি, আবার দেখা যাবে এই অর্ডারটা কমপ্লিট করার পর আমার আরও অনেকগুলো অর্ডার আসবে। সো এরকম আর কি। কতগুলো বই পড়ে আছে, আমার বই দরকার, আমার একটা স্টুডিও বানাচ্ছি তো আমি, সো এখান থেকে দিয়ে যাওয়ার সময় কয়েকটা বই নিতে পারি কিনা। সো যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে, যেহেতু এখানে প্রচুর পরিমাণ ডিমান্ড থাকে এই ইভিনিং শিফটে, আই মিন ইভিনিং সময়টাতে, তো এই ক্ষেত্রে আপনি যদি কন্টিনিউয়াসলি উবার করতে থাকেন, কন্টিনিউয়াসলি যে কোনো ধরনের অর্ডার যে বুঝে শুনে আপনি নেন না কেন, আপনি যেই অর্ডারটা নিচ্ছেন সেই অর্ডারটা নেওয়ার পর যেখানে ড্রপ অফ করতেছেন সেখানে যদি আবার ওইখান থেকে অর্ডার আসে, তখন কিন্তু আপনি কিন্তু $30 পার আওয়ার থাকতে পারে। এই জিনিসটা খেয়াল রাখবেন, $30 কিন্তু পার আওয়ার থাকতে পারে। সো আহামরি কোনো কিছু না। আপনি যদি ইভিনিং শিফটে কাজ করেন 5 ঘন্টা, তো 5-এর আপনি নর্মালি যে অ্যাভারেজ একটা অ্যামাউন্ট আসে সেই অ্যামাউন্টটা হচ্ছে আপনার $20 অন্যান্য দিনে। তো শুক্রবারে ধরেন নাম এই অ্যামাউন্টটা হয়ে গেলো আপনার $25। তো তাহলে আপনি যদি 4 দিয়ে গুণ দেন 25কে, তার 20 100, তো এখানে কিন্তু 100 হয়ে যায়। সো আরও যদি আপনি 25 যোগ করেন, তাহলে আমরা ধরলাম 25, তাহলে $125 কিন্তু আপনি নর্মালি 4 ঘন্টায় কিন্তু বা 5 ঘন্টায় কিন্তু ইনকাম করতে পারেন। $125 অনেক সময় দেখা যায় এটা কিন্তু আরও অনেক বেশি হয়ে যায়। এইটা কিন্তু যেমন আজকে আমার আলহামদুলিল্লাহ ভালো একটা পে রেট আসতেছে। দেখা যাবে আমাদের যে বাসার কিছু পোলাপান আছে তারা কিন্তু এখন 27, 28, 30 করে কিন্তু পে রেটে কিন্তু তারা এখন উবারটা করবে। সো আমি হচ্ছে আমার যে প্রথম অর্ডারটা সেই অর্ডারটা এখন ড্রপ অফ করে বাকি কথাগুলো বলতেছি, আমি বেশি সময় নিব না এগুলো। সো ড্রপ অফ করার সময় জাস্ট অর্ডারটাকে এখানে রাখবেন, কি ময়লা করে রাখছে, একটা ছবি তুলবেন, দ্যাটস ইট, ছবিটাকে সাবমিট করে দেবেন। অলরাইট, সো যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে এই ইভিনিং দেখেন পরবর্তী অর্ডারটা একদমই কাছে, এই অর্ডারটা এখানে আমি দিয়েছি। পরবর্তী অর্ডারটা হচ্ছে আমার 100 মিটার দূরে, তার মানে আমি যদি হাইটাও যাই হাইটাও কিন্তু অর্ডারটা দিতে পারবো, সাইকেল লাগতেছে না আমার, এত কাছে আসছে। 2টা অর্ডার আসলে নর্মালি কাছাকাছি হয়। সো ইভিনিং শিফটে এই যে কাছাকাছি অর্ডারগুলো আমি দিচ্ছি, এই কাছাকাছি অর্ডারগুলো দিলে 2টা অর্ডার যদি একসাথে হয়ে যায় তখন দেখা যায় আমাদের পার আওয়ার কিন্তু $25 থেকে $30 কিন্তু চলে আসতেছে। সো আমি মোটামুটি বলতে পারি, আপনি যদি ইভিনিং শিফটে 5 থেকে 6 ঘন্টা কাজ করেন, আপনি ইজিলি $1 থেকে $150, আই মিন টাকা না, $1 থেকে $150, হ্যাঁ, 5 থেকে 6 ঘন্টা কিন্তু আপনি $1 থেকে $150 ইজিলি বানাতে পারবেন। সো এই $1 থেকে $150 ধরে নিলাম $130 কিংবা $140, এটাকে আপনি আবার 80 দিয়ে গুণ দেন, বাংলা টাকায় কনভার্ট করেন। তো বাংলা টাকায় কনভার্ট করলে দেখবেন যে প্রায় আপনার 10,000 টাকা শুধুমাত্র 5 থেকে 6 ঘন্টা, কিংবা অনেক সময় দেখা যায় 4 ঘন্টা, আই মিন মোটামুটি 5 ঘন্টা তো লাগেই। সো এই 5 ঘন্টা আপনি জাস্ট একটু কষ্ট করবেন এখানে, বা 5 ঘন্টায় আপনার পে আসবে 10,000 টাকা। এটা শুধুমাত্র ইভিনিংয়ে আর কি। এবার চিন্তা করেন আপনার যে 3 দিন আছে, শুক্রবার, শনিবার, রবিবার, এই 3 দিনে যদি আপনি ইভিনিংয়ে কাজ করেন 10, 10, 10, 30,000 কিন্তু আপনার 3 দিনে শুধুমাত্র 15 ঘন্টা কিন্তু চলে আসতেছে আপনার 30,000 টাকা। আবার দেখা যায় অন্যান্য আদার্স দিনগুলোতে ধরেন আমি বললাম 7,000 করে আসলো, অথবা ধরেন 5,000 করে আসলো, তো তাহলে ওইদিকে 4 দিন থাকে বাকি, তাহলে ওই 5,000 করে ধরলে আপনার হচ্ছে 20,000 টাকা আসে। 20,000 প্লাস 30,000 আপনার দেখা যায় শুধুমাত্র আপনি যদি ইভিনিংয়ে কাজ করেন তখন কিন্তু আপনার 40 থেকে 50,000 কিন্তু টাকা চলে আসতেছে এই অস্ট্রেলিয়া মেলবোর্নে। সো এই জন্য ইভিনিং শিফটটা কেউ কখনো মিস করবেন না।
আমার একটা রেকমেন্ডেশন যে আপনি যখন উবার করবেন অবশ্যই একটা কাজ করবেন, এভাবে আপনার শিডিউলটাকে তৈরি করবেন যেন আপনি ইভিনিংয়ে এই 5টার পরে যেন উবারে বের হইতে পারেন, যারা এই উবার করতেছেন সিরিয়াসলি। আর যারা উবার করতেছেন না, যদি আপনাদের অন্যান্য জব থাকে ওটাতে বেশি গুরুত্ব দিবেন, কারণ উবার দিয়ে আর সব কিছু হবে না। সো বাট আমি বলতেছি যে ইভিনিংটাকে বেশি গুরুত্ব দিবেন, ইভিনিংটাকে বেশি গুরুত্ব দিলে দেখা যাবে যে আপনার যে পেমেন্টটা সেই পেমেন্টটা কিন্তু অনেক বেশি পাবেন। সো এভাবে যদি আপনি 24 ঘন্টা কাজ করেন, 24 ঘন্টা আপনার পেমেন্ট চলে আসবে $600 মতো। $600 অলমোস্ট 50,000 টাকা। তো হিসাব কিন্তু একদম সেম। 29,392 Wrong? एक सेकंड रुकी ललित, एक ही सेकंड ललित, एक ही सेकंड रुकी ललित, एक सेकंड रुकी ललित, Wrong. मैं को एक সো আমাকে রং দেখাচ্ছে, বাচ্চা আমি তো সঠিক জায়গাতে আসছি। সো উনিও মূলত এখানে খাবার দিতে আসছে আর কি। সো দেখি এখন আমি কাস্টমারের জন্য অপেক্ষা করবো। কাস্টমার যদি আসে তখন এই কাস্টমারকে হচ্ছে আমি আমার যে অর্ডারটা তার অর্ডারটাকে দিয়ে দিব। তো আমি আপনাদেরকে এটাই বলার জন্য আজকে ভিডিওটা অন করছিলাম যে কখনোই ইভিনিং শিফটের অর্ডারগুলো মিস করবেন না। ইভিনিং শিফটে কিন্তু আপনি প্রচুর পরিমাণ টাকা বানাতে পারবেন। तो टेक केयर बराबर बस नहीं बढ़िया जान ही लग रही Jessica? Yeah, there you go. Have a lovely night. Alright everyone, so আমরা কিন্তু আমাদের অর্ডারগুলো কমপ্লিট করে ফেলছি, কাস্টমারকে দিয়ে দিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাই কেন ইভিনিংটা বলছি। দেখেন সব কিন্তু লাল, সব লাল, দেখছেন এই যে সবগুলো বিজি এরিয়া, সব লাল, সব লাল। এখন দেখবেন ঠুস করে আমার এখানে অর্ডার চলে আসবে, দেখবেন। দাঁড়ান, এখন বাজে কয়টা? আপনার আমার এখানে বাজে 7:40। এখনও কিন্তু ইভিনিং। এই যে আমি $10 পাইলাম মাত্র। এখন দেখবেন ঠুস করে আমার এখানে চলে আসবে অর্ডার। আয় 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 বাবা, আয় আয় বাবা। দাঁড়ান, আমি তো সাইকেলটাকে রাস্তা থেকে একটু সরাই নিই। সো এখন দেখেন সব দেখছেন চলে আসছে, বললাম না ঠুস করে আমার এখানে চলে আসবে অর্ডারটা। কিন্তু আমি অর্ডারটা নিব না। দেখেন এখানে প্যাস পোস আছে, এদিকে এদিকে প্যাস পোস। এই রাস্তার প্যাসটা আমার ভালো লাগে না। তো আমি কী করবো, একটা জায়গাতে যাব যে জায়গাতে আমার মানে ওরফিট হবে, খুব অল্প সময়ে আমি অর্ডারটাকে নিতে পারবো এবং অল্প সময়ে অর্ডারটাকে আপনার ডেলিভারি করতে পারবো। এখন তো অর্ডার আসবেই। এটা $6 ছিল, তারপরটা $10 আসতে পারে, তারপরটা $20 আসতে পারে, কারণ এখন শুক্রবার ইভিনিং তো আসবেই, অর্ডার আসবেই। কারণ প্রত্যেকটা জায়গা কিন্তু লাল হয়ে আছে। লাল হয়ে থাকার কারণে আপনি অপেক্ষা করবেন, একটু অপেক্ষা করলে দেখবেন যে আপনার গত অর্ডারের যে অ্যামাউন্টটা ছিল তার থেকে বেটার একটা অ্যামাউন্টে কিন্তু আপনি অর্ডার পাইতেছেন এবং ভালোও করতেছেন, দিতেছেন। দেখেন সেই এটা নিব, দেখেন পরত এক রাস্তা, দেন এখানে, তারপর আমরা আবার আগের রাস্তায় চলে যাবো। দেখছেন এটা নিব আমি 1.6 কিলোমিটার $6। 1.6 কিলোমিটার এই $6 অর্ডারটা আমি নিচ্ছি। দ্যাটস বিকজ শুধুমাত্র আমাকে একটা রাস্তাতে ইউটার্ন নিতে হবে, আর কোনো ধরনের প্যাসপোস্ট নাই। আমি জাস্ট এই রাস্তা দিয়ে যাব, এর পরের রাস্তা দিয়ে আমি আমার আগের জায়গায় যাব, যে জায়গাতে আমার আবার অর্ডার আসবে। সো এটাকে আমি নিয়ে নিলাম। ওকে এভরিওয়ান, সবাই ভালো থাকেন। হ্যাঁ, আর না হলে এইভাবে হইলে সারাক্ষণ খালি অর্ডার আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে, আর আমি আপনাদেরকে আমাদের বিদায় দিতে পারবো না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।